সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা জেলা শহরে যে ভাইরা রয়েছেন সেই ভাইদের জানাচ্ছি আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনাদের মতনই আমি একজন কৃষক, তাই আপনাদের মাঝে আমি সত্যি কিছু এবং সফলতার কিছু গল্প এই ভিডিওর মাঝে আপনাদের মাঝে প্রস্তুতি করি এবং আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। সো অনেকেই অনেক কথাই ভিডিওর মাঝে আসলে বলা হয় না। সো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই চাষ বিষয় সমূহ, জাত নির্বাচন A to Z সব কিছুই জানতে পারবেন। সো আপনারা এটা দেখছেন যে আসলে গোল্ডেন 5 যে সাদা যে পেয়ারাটা, এইটাই কিন্তু সেই অরিজিনাল জাত। আপনার হচ্ছে এই গোল্ডেন 5 সাদা পেয়ারা, এক কথাই মানে আমাদের চাষের ক্ষেত্রে বলে। সো আপনারা এখানে দেখছেন অনেক পেয়ারা, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আকার ইঙ্গিতটা কিন্তু আপেলের ধরনের, একদম ফুল আপেলের ধরনের। আর এর চারিদিকে শরীরটা কিন্তু পুরো সাদা। আর এখনও এটা পরিমাণ কাঁচা কিন্তু রয়েছে, এখনও পরিমাণ কিন্তু আপনার পাকে নাই। ঠিক আছে, যখন আপনার বটনা হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর দেখা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটা গাছ। টোটালে মনে হয় এই গাছটার বয়স হচ্ছে 7 থেকে 8 মাস। আর এই 8 মাসের ভিতরে আপনারা এই গোল্ডেন 5 ধরন পেয়ে যাবেন এবং কিনা বেচার ভিতরেও যাইতে পারবেন। এই গোল্ডেন 5 সাদা পেয়ারার তেমন একটা কীটনাশক নাই, আর স্টার কীটনাশক দিয়ে ফুল ফল নিয়ে আসার কোনো কারণ নাই। এর নিজে থেকেই আপনার ফুল ফল আসতে থাকে। আপনার যতটুকু নেওয়ার দরকার এবং গাছে যতটুকু ভার নিতে পারবে ঠিক ততটাই আপনি এর ফলটা নিতে পারবেন, গাছ অনুযায়ী এবং বয়স অনুযায়ী। এর প্রচুর পরিমাণ ফল আসে আপনার চয়েস মতো এবং আপনার মনোক্তি মতো, কিন্তু আপনি এর কাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমি আরেকটা কথা বলি, এর চাষটা, এর কীটনাশকটা তেমন একটা জটিল না, এর কিন্তু সেচটা জটিল। সো আপনারা যখন মাটি শুকিয়ে যায় তখন আপনারা সেচটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে এই পেয়ারাটা ঝরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো আপনারা যদি সেচটা বেশি দেন তাহলে এই পেয়ারাটা বটনে হতে অতি তাড়াতাড়ি বটনে হতে কিন্তু আপনার সহযোগিতা করে। সো এই কারণে সেচটা বেশি দিতে হবে। ঠিক আছে, এখন এর পর্যায়ক্রমে আপনি যদি পানি দিয়েই যান তা না, আপনি মাটি দেখে সেচ দিবেন। আপনার মাটিতে যদি বলে আমার পানি লাগবে তাহলে আপনি পানি দিবেন। ঠিক আছে দর্শক, আমি ভিডিওর মাঝে সব কথা উপস্থান করতে পারি না। সো আপনাদের মাঝে যতটুকু পারি ততটুকু সত্য ঘটনা, কৃষি বিষয়ে সত্য ঘটনাগুলো উপস্থান করার চেষ্টা করি।